গতকালের ঘটনা তো আপনারা সবাই জানেন। এমন ভাবে গুলি মারছে যার বাঁচার কোনো উপায়ই নেই। এখন অবস্থা কি তার যে সে এখন মৃত্যুসজ্জার চিকিৎসা অবস্থায় আছে, মাথার খুলি অন্য জায়গায় খুলে রাখছে। এটা একটা জীবন হলো? এইভাবে একটা দেশ চলে? এই পরিমাণ জুলুম, বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বলবো কি চাই না বলতে, তারপরও ইমানের ধাক্কায় বলতে হয়। যত তালবাহানা চলতেছে আর দেখতেছেন, আর আপনারাও তাল মিলাচ্ছেন। অন্তরের নেফাকি অন্তরে জমা। ওই যে একটু আগে বলছি, ভোটের আগে বিক্রি হবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হইলেও তো হয়। 500 টাকা একটা মানুষ বিক্রি হয়, টাকায় তো মানুষ বিক্রি হয় না, টাকায় বিক্রি হয় পশু। অথচ 500 টাকায় বিক্রি হয়ে যাবে একটা ভোটের জন্য। এরা পশুর থেকেও খারাপ। আমি বলছি, আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أضل أولئك هم الغافلون। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানে কম না বেশি? কেন? এরা আসলে মানুষ না, সুরাতে মানুষ, চরিত্র পশুর থেকেও খারাপ। একটা কুকুর মালিকের কিছু না খাইয়া মালিকের গোলামি করে, আর একটা মানুষ মালিক থেকে সব পাইয়া এরপরও মালিক চিনে না। তাহলে এটা পশু না, পশুর থেকেও খারাপ। এদের এই গবেষণা ফিকির করার কলব দিয়েছেন আমার আল্লাহ। ভাবতে থাকবে, ভাবিয়া ভাবিয়া রবের পরিচয় নিবে। আসমান কেমনে বানাইলো, জমিন কেমনে বানানো হলো, এগুলোর পরিচয় নিবে। আর রবের পরিচয় নিয়ে রবের মোহাব্বত বাড়াবে। বানানো আসমান এত সুন্দর, বানানেওয়ালা না জানি আরো কত সুন্দর। জমিন বানানেওয়ালা কত সুন্দর, জমিন এত সুন্দর, বানানেওয়ালা তো আরো সুন্দর। আমার চেহারাটা এত সুন্দর, যিনি বানিয়েছেন তিনি আরো কত সুন্দর। এইভাবে গবেষণা করে না। চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। তার মানে কি জবান কষ্টের দিয়ে বন্ধ করে না? জবান দিয়া কথা বলবে, চোখ দিয়া দেখবে, মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব, কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। বান্দা এগুলো না দেখে সারা সময় মোবাইলের স্ক্রিনে নজর দিয়া তাকায় থাকে। সারা দিন সারা রাত মোবাইলে সময় দেওয়ার সময় হয় 2-4-5 মিনিট সময় দিয়ে 1 পৃষ্ঠা কোরআন পড়ার সময় হয় না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। বলে না বাল হুম আদাল, এর থেকেও কি আরো খারাপ। কুকুর জান্নাতে যাবে, কুকুর কোথায় যাবে? গরু জান্নাতে যাবে, পিপিলিকা জান্নাতে যাবে। এবার বুঝেন তো,
অথচ আপনি আশরাফুল মখলুক হইয়া জাহান্নামে যেতে হবে। আপনি কত খারাপ। কুকুর কিভাবে জান্নাতে যাবে? সময় থাকলে বলতেছি। গাভী কেন জান্নাতে যাবে? সময় থাকলে বলতেছি। গাধা জান্নাতে যাবে, পিপিলিকা জান্নাতে যাবে কেন? একটু সময় পরে বলতেছি। অথচ আশরাফুল মখলুক জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। এটা তো আয়াতের ব্যাখ্যা। রাসূল কি বলে গেছেন? বনি ইসরাইলের তুলনায় আমার উম্মতের দলের এক কাতার বেড়ে যাবে, ৭৩ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সবাই জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যেই দল জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বললেন, দুই আদর্শের উপরে যারা জীবন চালাবে তারা জান্নাতে যাবে। কয় আদর্শ? দুইটা আদর্শকে সম্মিলিত করে যারা চলবে। নবী যদি বলতেন আমাকে মেনে যারা চলবে জান্নাতি হতো, নবী বলেন না, আমাকে আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে জান্নাতে যাবে। অতএব এখান থেকে ফাইনাল, যারা সাহাবা মানে না, শুধু নবী মানে, এরা মুসলমান হলো ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর ওই যে ৭২ দল জাহান্নামী, এরা কিন্তু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব মুসলমান। সব কি? তাহলে জান্নাত পাওয়া কত কঠিন। অথচ মানুষ এত দামি, জান্নাত তাদের জন্য বানানো, আর সেখানে গরু যায়, কুকুর যায়, মানুষ যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাবে না, মানুষ দিয়া জাহান্নামের আগুনকে জ্বালানোই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহাল বাঁচাও। কারণ মানুষ জাহান্নামের ইন্ধন হবে। জাহান্নামের আগুনকে জ্বালানোই হবে, তাপ দেওয়ার জন্য ব্যবহার করা হবে মানুষ। আকুদুহান নাস ওয়াল হিজারা, আর পাথর। তাহলে মানুষ একদিকে দামি, আবার একদিকে পশুর থেকেও বড় খারাপ। দুনিয়ার সব মানুষকে আদর্শ মানুষ বানাবার জন্য আল্লাহ যুগে যুগে রসুল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। দুনিয়ার সব মানুষকে জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহ দুই ব্যবস্থা দিয়েছেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। তো যে কথা বলতেছি, অন্যের ক্ষতির কারণ আমরা কেউ না হই। পারলে উপকার করি, না পারলে ক্ষতির কারণ না হই। ধৈর্য হবে কিছু কথা শোনার জন্য। আমি এখানের ধারাবাহিক লেখাপড়া কর্মেওয়ালা কোনো ছাত্র না, কিন্তু আমি নিজেকে মনে হয় আমি ছাত্রের থেকেও দুর্বল। এবং এখানের সমস্ত আসাতিজায়ে কেরাম যারা উস্তাদ আছেন, মুহতামিম সাহেব সহ সবাইকে আমি উস্তাদের থেকেও বড়, সর্বোচ্চ সম্মানের স্থানে মনে করে কথা বলি। আমি আমার
লেখাপড়া করা মাদ্রাসায় কথা বলতে এতটা পেরেশান থাকি না এখানে কথা বলতে যতটা পেরেশান থাকি। এই জন্য শুরুতে বললাম যে এখন মোনাজাত দিয়া বাসায় যাওয়ার টাইম, আর সে টাইমে মাত্র শুরু। অতএব এই শুরুটা হবে, থাকবে কতক্ষণ? আপনাদের চেহারা দিয়ে তাকায় চলবে যতক্ষণ। আপনারা চাইবেন না আমি শোনাবো কেন? জোর করে তো আর বয়ান শোনানো লাভ নাই, শুনাইলেও কোনো ফায়দা নাই। শুনতে চাইলে শোনাবো। সেক্ষেত্রে আমি একটা অনুরোধ করব, কেউ উঠা বসা করবেন না। আমি এটা বরদাস্তই করতে পারি না। এটা চরম মাহফিল নষ্ট করার কারণ। আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। তো যে আয়াত ও হাদিস আমি তেলাওয়াত করেছি, ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি, শুনতে পারেন আপনারা। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আয়াত ও হাদিসের তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে জগতের মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। জমিনের মধ্যে যারা সত্যবাদী ভালো মানুষ, আল্লাহর প্রিয়, এদের বন্ধু হয়ে থাকো। হাদিসে পাকে রহমতের নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যেই মানুষটা যেই দলের সাথে সম্পর্ক রাখবে, চলাফেরা করবে, ভালোবাসা রাখবে, তার সাথে তার হাসর হয়ে যাবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে সামান্য কিছু সময় কথা বলি, খেয়াল করেন। নবীজি কি বলছেন? যেই ব্যক্তি যেই দলের সাথে, কওমের সাথে চলাফেরা, উঠা বসা, ভালোবাসা রাখবে, তার সাথেই কি হবে? হাসরে উঠবে। কথা বুঝার চেষ্টা করেন। দুনিয়ার পরিস্থিতিও খারাপ, আমাদের ঈমান আমলের পরিস্থিতিও খুব খারাপ। যাদেরকে দিয়ে আমরা পথ চিনব, তারাই পথ ভুলে যায়, তো উপায় কি? কথা বুঝেন নাই? যাদেরকে দিয়ে আমরা পথ চিনে আগাবো, তারাই যদি পথ ভুলে যায়, তো উপায় কি? আমরা সেই পরিস্থিতির মধ্যে এখন বিরাজ করতেছি। ঘরওয়ালাই যদি ঘরে আগুন লাগায়, নিভাবে কে? বড় কঠিন হালাত। অন্যেরা শত্রু এসে আগুন জ্বালাবে, ঘরওয়ালারা পানি দিয়া চেষ্টা করবে, প্রচেষ্টা চালাবে আগুন নিভাতে। ঘরওয়ালাই যদি জ্বালায় দেয়, নিভাবে কে? সেই পরিস্থিতির মধ্যে আজ গোটা দেশের মানুষ, বিশেষ করে আমরা ঈমানওয়ালারা, আরো কঠিন হালাত। জুলাই স্বাধীন হলো, দেশ স্বাধীন, সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে। কি দেখছি আমরা? মানুষের চলাফেরার নিরাপত্তা নেই। কি সত্য না মিথ্যা বলতেছি? গতকালের ঘটনা তো আপনারা সবাই জানেন। এমন ভাবে গুলি মারছে যার বাঁচার কোনো উপায়ই নেই। এখন অবস্থা কি তার? যে সে এখন মৃত্যুসজ্জার চিকিৎসা অবস্থায় আছে, মাথার খুলি অন্য জায়গায় খুলে রাখছে। এটা একটা জীবন হলো? এইভাবে একটা দেশ চলে? এই পরিমাণ জুলুম, বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বলবো কি? চাই না বলতে, তারপরও ইমানের ধাক্কায় বলতে হয়। যত তালবাহানা চলতেছে আর দেখতেছেন, আর আপনারাও তাল মিলাচ্ছেন। অন্তরের নেফাকি অন্তরে জমা। ওই যে একটু আগে বলছি, ভোটের আগে বিক্রি হবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হইলেও তো হয়। 500 টাকা একটা মানুষ বিক্রি হয়। টাকায় তো মানুষ বিক্রি হয় না, টাকায় বিক্রি হয় পশু। অথচ 500 টাকায় বিক্রি হয়ে যাবে একটা ভোটের জন্য। কে বলবে এই কথা? কে শুনবে কথা? কে মানবে কথা?
মাঝে মধ্যে বলি আমি, পীরের মুরিদার তাবলিগওয়ালা আর হাজী সাহেব, এদের ইমানের ধাক্কার দৌড় কত টের পাওয়া যায় তাদের মেয়ে ছেলের বিবাহের সময়। আজকে বলেন কেন, সমস্যা কোনো? ভয় পাইতেছে? এখনো ভয় পান তো স্বাধীন করলেন কি? হ্যাঁ, মুসলমানের একটা হুঙ্কারে সমস্ত বাতিলদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। আসলে মুসলমান এখনো বেঈমানের পা চাটার জন্য পাগল হয়ে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি মানেন বা না মানেন, তবে কথাটা লিখে রাখবেন, ভালো হবে। যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর দ্বীন ও ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিনে বিন্দু থেকে বিন্দু কোনোদিনে মানুষ শান্তি পাবে না। আল্লাহর জাতের কসম, অবিশ্বাস করলে কবিরা গুনাহ হবে। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ভিন্ন কোনো ঠিকানায় শান্তি পাওয়া যাবে? আপনার দরকার গাভীর দুধ। কি দরকার? আপনি বলদের পিছে ঘুরলে কয় কেজি পাবেন? কথা বলেন না কেন? দুধ পাবেন না মুদ পাবেন? চান শান্তি, করে না কাম, কিভাবে শান্তি আসবে? আল্লাহ কুদরতের চাদরে আমাদেরকে হেফাজত করেন। তো যেই ব্যক্তি যেই দলের সাথে, যেই কওমের সাথে চলাফেরা করবে, ভালোবাসা রাখবে, হাসরের দিন তাদের সাথে উঠবে।